উফ! আজ সারাদিন যা বৃষ্টি হচ্ছে তাই বাইরে যাওয়ার কোনো উপায় নেই। তাই বাড়িতে যা উপকরণ আছে তাই দিয়ে আজকে রেসিপি বানাবো। চলুন আমি কি রেসিপি আজকের বানিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। তাই ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফার্স্টে আমি বাঁধাকপিটা ঝুরু, ঝুরু করে কেটে নেবো। তো আপনাদের কেমন বাঁধাকপির রেসিপি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু। তো আমার সমস্ত উপকরণ কাটা হয়ে গেছে। এবার আমি কড়াতে জল দিয়ে বাঁধাকপি চাপা দিয়ে সিদ্ধ করে নেবো। সিদ্ধ করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। তারপরে কড়াতে তেল দিয়ে দেবো, ফোড়নে দেবো ৫ ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা। পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো। তারপরে আলু দিয়ে দেবো, আলুটা একটু নেড়ে ছেড়ে তারপরে আদা রসুন বাটা দেবো। আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নিতে হবে। তারপরে টমেটো কুচি দেবো, দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ আলাদা করে ভাজলাম না, ওর সাথে দিয়ে ভালো করে ভেজে নেবো। তারপরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। তারপরে একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, এবার বাঁধাকপি দিয়ে একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে রেখে দেবো। তো দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে বাঁধাকপি। এবার পরিমাণ মতন জল দিয়ে আবারও চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। দেখুন এবারে ফাইনালি আমার বাঁধাকপি রেডি হয়ে গেছে। তো এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে রেসিপি রেডি হয়ে গেছে। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে যাবে। তো এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। চলুন আমি এবার টেস্ট করি কেমন হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, সব মিলে জাস্ট ফাটাফাটি হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে উফ! আজ সারাদিন যা বৃষ্টি হচ্ছে তাই বাইরে যাওয়ার কোনো উপায় নেই। তাই বাড়িতে যা উপকরণ আছে তাই দিয়ে আজকে রেসিপি বানাবো। চলুন আমি কি রেসিপি আজকের বানিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। তাই ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফার্স্টে আমি বাঁধাকপিটা ঝুরু, ঝুরু করে কেটে নেবো। তো আপনাদের কেমন বাঁধাকপির রেসিপি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু। তো আমার সমস্ত উপকরণ কাটা হয়ে গেছে। এবার আমি কড়াতে জল দিয়ে বাঁধাকপি চাপা দিয়ে সিদ্ধ করে নেবো। সিদ্ধ করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। তারপরে কড়াতে তেল দিয়ে দেবো, ফোড়নে দেবো ৫ ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা। পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো। তারপরে আলু দিয়ে দেবো, আলুটা একটু নেড়ে ছেড়ে তারপরে আদা রসুন বাটা দেবো। আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নিতে হবে। তারপরে টমেটো কুচি দেবো, দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ আলাদা করে ভাজলাম না, ওর সাথে দিয়ে ভালো করে ভেজে নেবো। তারপরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। তারপরে একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, এবার বাঁধাকপি দিয়ে একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে রেখে দেবো। তো দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে বাঁধাকপি। এবার পরিমাণ মতন জল দিয়ে আবারও চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। দেখুন এবারে ফাইনালি আমার বাঁধাকপি রেডি হয়ে গেছে। তো এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব।